হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিজিটাল টেকনোলজি আমাদের বর্তমান চিকিৎসা ব্যবস্থাকে করেছে অনেক আরামদায়ক, নিখুঁত এবং প্রিসাইজ। ঠিক তেমনিভাবে ডিজিটাল টেকনোলজি আমাদের আঁকাবাঁকা দাঁতের ট্রিটমেন্টে, অর্থাৎ অর্থোডন্টিক ট্রিটমেন্ট যেটাকে আমি বলি, সেটাকে করেছে আরও আমাদের জন্য কনফিডেন্ট এবং ফ্লেক্সিবল। আগে যখন আমরা ব্রেসেস পদ্ধতিতে ট্রিটমেন্টগুলো করতাম বা এখনও করি, এই ট্রিটমেন্ট করতে গেলে অনেক সময় কিছু কিছু প্রবলেম আমাদেরকে ফেস করতে হয়। যেমন লং টাইমের একটা ট্রিটমেন্ট ব্রেসেস পদ্ধতিতে করা 1 থেকে 2 বছর সময়, এই ট্রিটমেন্ট সময় চলাকালীন সময় পেশেন্টদের অনেক সময় খুব প্রয়োজন হলেও তারা ব্রেসেসটা খুলতে পারে না। আরও একটা সমস্যা প্রায় আমরা দেখি, যেটা হচ্ছে অনেক দূর থেকে যে পেশেন্টগুলো আসেন আর কি। তো এই পেশেন্টগুলোকে আমরা যদিও বলি যে আপনার 1 মাস পরে আসবেন, কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় হয় কি, তাদেরকে ব্রেসেসটা খুলে গেল, অথবা তাদের মুখের ভিতর অর্থোডন্টিক ট্রিটমেন্টে যে ফিক্সড কম্পোনেন্টগুলো আমরা ইউজ করি, যেমন ওয়্যার, হুক, এগুলো অনেক সময় তাদের মুখে অনেক সময় খোঁচা লাগা বা অনেক ধরনের ডিসকমফোর্ট ক্রিয়েট করে। তখন চাইলেও পেশেন্ট আসতে পারে না, তারা একটা খুব খারাপ অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়। তখন হয় কি যে সেই সময় তারা আসতেও পারে না, আবার আসলেও সেটা নির্ধারিত সময়ের আগেই চলে আসতে হয়। তো এই সমস্যাগুলো এখন বর্তমানে আমরা ওভারকাম করতে পেরেছি, সেটা হচ্ছে ক্লিয়ার অ্যালাইনার সিস্টেমে ট্রিটমেন্টে যাওয়ার পরে। জাপানি প্রযুক্তিতে তৈরি মাসারু ইসাগামি স্যার এবং তার টিমের সার্বিক তত্ত্বাবধান এবং তাদের কাছ থেকে প্রশিক্ষণ নেওয়ার পরে এখন আমরা এই অ্যালাইনার সিস্টেমে পেশেন্টদের ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছি। তো এই অ্যালাইনার সিস্টেমে ট্রিটমেন্ট করাকালীন সময় সমস্ত বিষয়গুলোকে যদি আমরা মোটামুটি কতগুলো ধাপে ভাগ করি, যদি বুঝতে চাই তাহলে কতগুলো ধাপে ভাগ করতে হবে। তার মধ্যে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে ইন্ট্রাওরাল স্ক্যান। ইন্ট্রাওরাল স্ক্যানটা হচ্ছে একটা ডিজিটাল ইমপ্রেশনের মতো, একটা স্ক্যানার দিয়ে পেশেন্টের মুখের ভেতরে সমস্ত দাঁত, তারপরে তার মাড়ি এবং প্যালেট সহ যা যা আমাদের অর্থোডন্টিক ট্রিটমেন্টের জন্য যে অংশগুলো আমাদের দরকার, সমস্ত কিছুর একটা স্ক্যান করা হয়। স্ক্যান করার পরে এই স্ক্যানিংয়ের ডাটাগুলো যেগুলো থাকে সেগুলো আমরা সফটওয়্যারে ইনপুট করি। শুধু স্ক্যানের ইন্টারনাল স্ক্যানই না, তার সঙ্গে কিছু ইমেজ যেমন ল্যাটারাল সেফালোমেট্রি, সিবিসিটি, এগুলোও আমাদের সফটওয়্যারে ইনপুট করতে হয়। এই সব কিছু নিয়ে এরপরে আমরা যাই প্ল্যানিং স্টেজে। যেটা হয় যে এটা অনেকটা ভার্চুয়াল অর্থোডন্টিক্সের মতো। আমরা ভার্চুয়ালি দেখি যে আমরা দাঁতটাকে কীভাবে মুভমেন্ট করব, জ রিলেশনশিপটাকে কীভাবে চেঞ্জ করছি, পেশেন্টের যা যা ম্যালঅক্লুশন আছে সেগুলো সমস্ত কারেকশন, সমস্ত ভার্টিক্যাল, হরিজন্টাল এবং ট্রান্সভার্স প্ল্যানে যে প্রবলেমগুলো আছে সমস্ত কারেকশন করা হয়। কারেকশন করাটা এটা প্ল্যানিং করা। প্ল্যানিং করার পরে আমরা সফটওয়্যারের মাধ্যমে দেখি যে প্ল্যানিংটা আমরা করলাম, এই প্ল্যানিংয়ে ট্রিটমেন্ট করতে গেলে আমাকে কতগুলো স্টেজে যেতে হবে। প্রতিটা স্টেজ একটি করে ট্রে। তো এই স্টেজিংটাও আমরা করে ফেললাম সফটওয়্যারের মাধ্যমে। স্টেজিং করার পরে এরপরে আমরা যাব অ্যালাইনার তৈরি যে প্রসিডিউরটা সেখানে। কারণ অ্যালাইনার তৈরি করতে গেলে প্রথমে আমাকে যেটা করতে হবে, আমরা যতগুলো স্টেজ তৈরি করেছি প্রতিটা স্টেজের একটি করে স্টেরিও লিথোগ্রাফিক মডেল তৈরি করা হয়। এই লিথোগ্রাফিক মডেলটা তৈরি হয় ফটো রেজিন দ্বারা এবং 3D প্রিন্টারের মাধ্যমে। তো যতগুলো আমাদের ট্রে হবে ততগুলো মডেল তৈরি হবে এবং মডেল তৈরি করার পরে আমরা যাব অ্যালাইনার তৈরিতে। অ্যালাইনার তৈরি করার জন্য আমরা কিছু শিট ইউজ করি। শিটগুলো থিকনেস খুবই কম, 1 মিলিমিটারের কম। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা 0.7, 0.8 মিলিমিটার থিকনেসের শিট ব্যবহার করে থাকি। আর এই শিটগুলো তৈরি হয় কোপলিস্টার মেটেরিয়াল দিয়ে। এই শিটগুলো দিয়ে আমরা ভ্যাকুয়াম ফর্মারের মাধ্যমে প্রতিটা অ্যালাইনার তৈরি করা হয়। অ্যালাইনার তৈরি করার পরে পুরো বক্সিং করা হয় এবং এরপরে আমরা পেশেন্টকে করবো, এটা ডেলিভারি করব। পেশেন্টকে ডেলিভারি করার আগে কিছু চেয়ার সাইড প্রসিডিউর আছে, যেমন পেশেন্টকে নিয়ে এসে আমাদেরকে প্ল্যানিং বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন থাকে, যেমন কখনো IPR করে দেওয়া হয় প্রথমেই। এরপরে যেটা ইম্পর্টেন্ট, অ্যাটাচমেন্ট বসানো হয়। অ্যাটাচমেন্টের জন্য একটা টেমপ্লেট থাকে, পেশেন্টকে কম্পোজিট ফিলিং দিয়ে অ্যাটাচমেন্ট বসানো হয়। এই অ্যাটাচমেন্টগুলোই অ্যালাইনারটাকে কি করবে, ধরে রাখবে এবং ফোর্স ডেলিভারি করবে এবং এর মাধ্যমে যে ম্যালঅক্লুশনটা কারেকশন হয়। অ্যাটাচমেন্ট বসানোর পরে আমরা পেশেন্টকে পুরো অ্যালাইনার সেটটা ডেলিভারি করে দিই এবং পেশেন্টকে বলে দিই
যে হচ্ছে প্রতিটা ট্রে আপনি কখন কতদিন পর পর আপনি একটা ট্রে থেকে আরেকটা ট্রেতে যেতে গেলে আপনাকে কতদিন ওয়েট করতে হবে, কখন আপনি চেঞ্জ করবেন, কিভাবে অ্যালাইনারটাকে মেনটেন করবেন, কখন আমাদের কাছে আসবেন, সমস্ত ইনস্ট্রাকশন আমাদের বলে দেওয়া হয় এবং তার সঙ্গে ইনস্ট্রাকশন শিটও পেশেন্টকে দিয়ে দেওয়া হয়। এরপরে পেশেন্টকে আমরা পুরো অ্যালাইনারটা ডেলিভারি দিই। সবশেষে আমি বলবো, ক্লিয়ার আইলাইনারের মাধ্যমে আপনার হাসিটি সুন্দর করার এই প্রক্রিয়াটি হবে ইনভিজিবল, রিমুভেবল এবং কমফোর্টেবল।